কালাচাঁদ ইটভাটায় বাড়তি কাজ করছে। এই গরমে ওভারটাইম কাজ। অতদিন বসেছিলাম, এখন কাজ করতে গিয়ে শরীর আর টানছে না। প্রখর রোদে মাথাটা ঝিমঝিম করছে। নীলি লোকের বাসন মেজে ফেরে। তাড়াতাড়ি যাই, বাড়িতে রান্না বসাতে হবে। কেলুয়া বাজারে থালা ধুচ্ছে আর মনে মনে ভাবছে, আমিও যদি দিদির মতো লেখাপড়া করতাম ভালো হতো, এত কষ্ট হতো না। কেলুয়া অল্প কিছু টাকা পেতে নিয়ে বাড়ির দিকে ফিরছে। কেলুয়া এসে বলছে, মা, আমি আজ ৩০ টাকা কামেছি। নীলি ছেলেকে জড়িয়ে ধরে বলে, আল্লাহ তোকে খুশি রাখুক বাবা। কালাচাঁদ অসুস্থ হয়ে পড়ে, কাশছে, বিছানায় শুয়ে আছে। নীলি বলছে, এভাবে চললে সংসার ভেসে যাবে। কেলুয়া বলছে, সব আমার দোষ। আমি বাবাকে সাহায্য করতে পারি না। চাঁদনি ভাইকে মোছায়। না ভাই, আমরা একসাথে লড়ব। মা বলেছে একদিন ঠিক সুখ আসবেই। গ্রামের মাঠ। শিবলাল মাস্টার গ্রামবাসীর কাছে চাঁদনির পড়াশোনার জন্য তহবিল জোগাড় করে। কেন লেখাপড়া করছে, নুন আনতে পান্তা ফুরিয়ে যায়? কালাচাঁদের মেয়ে চাঁদনির পরীক্ষার ফি জন্য এলাম। আমরা যদি হেল্প না করি, মেয়েটির পড়াশোনা আর হবে না। হাবিব মিয়াও কিছু চাল ডাল দেয়। চাঁদনির পড়াশোনা খুব ভালো, যদি কিছু করতে পারে তাই এলাম। তুমি এসেছ? খুব ভালো। এইরকম কাজ কালাচাঁদ কয়জনই করে? চোখে জল নিয়ে বলে, দুনিয়ায় ভালো মানুষও আছে, তাই তো সব চলে। আমাকে ক্ষমা করে দিস, আমার ওরকম কথা বলাটা ঠিক হয়নি। চাঁদনি পরীক্ষায় ভালো ফল করেছে, সবাই আনন্দ করছে। চাঁদনি বলছে, আমি একদিন ডাক্তার হব, সবাইকে সাহায্য করব। কেলুয়া আনন্দেতে হাততালি দিচ্ছে। বাবা, আমি খুব আনন্দিত, তোমাদের মুখ উজ্জ্বল করব। কেলুয়া বলছে, আর আমি পড়াশোনা করে চাকরি করব, মা বাবাকে সুখ দেব। ঠিক আছে বাবা, তোমরাই সঙ্গে থাকলে আমরা একদিন ঠিক। তোমার কথা শুনে আমার মনটা ভরে গেল।